আমাদের স্পানের বন্ধন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সমেশপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার জনসমাবেশ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় বলেন, সরকার ও প্রতিবেশী ভারতের ষড়যন্ত্রের সাথে দেশের কিছু রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে। ফ্যাসিস্ট সরকার গত ১৭ বছর ধরে জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং রাষ্ট্রীয় যন্ত্রকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করেছে। কিছু রাজনৈতিক দল যারা ভিন্ন দেশে বিভিন্ন গুপ্তচরের মাধ্যমে বিভিন্ন ফ্যাসিবাদের সাথে এতদিন দমন নিপীড়ন নির্যাতন করেছে। ৫ আগস্টের পর তারা আবির্ভাব হয়েছে। আমরা দেখছি কেউ শিবিরের নেতা, কেউ অমুক দলের নেতা, কেউ তমুক দলের নেতা নিজেদেরকে জাহির করতে চায়। ভাইরা, যুদ্ধে ছিল না, কিন্তু সুবিধাটা নিতে আসছে। এই সুবিধাবাদী রাজনৈতিক দল এখন পিয়ারের নামে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। পিয়ারের নামে আগামী জনগণের যে অধিকার, রাষ্ট্রের মালিক জনগণ যে ভোটের প্রয়োগের মাধ্যমে তার মালিকানা বুঝে নেবে, সেই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে তারা। তাই পিয়ারের নামে যারা ষড়যন্ত্র করছে তাদেরকে আমাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। ফ্যাসিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। বিএনপির সাবেক সদস্য সচিব বনি আমিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন রাজশাহী বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।